এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ ভিডিও, তাই নিজের মতন করে একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এটা ছিল মানডে সকালে আমি কি করেছি তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই কাঁচা সবজি কিছু রাখাই যাচ্ছে না। চেষ্টা করছি যতটা তাকে ফ্রিজিং করে সুন্দর করে রাখা যায়, বাট দুদিন ধরে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি কোনো কিছু করতে পারছিলাম না। তাই অনেক কাজ হাতের জমেও গেছিলো। ভাবলাম কাজগুলো আজ একটু একটু করে সব সেরে ফেলি। আজ সকাল থেকে ব্রেকফাস্টে আমি কি করব অনেকক্ষণ ধরে ভাবার পরে ভাবলাম অনেক দিন তো কফি খাইনি, তাই আজকে একটু স্ট্রং করে নিজের জন্য কফি খাওয়া যায়। শরীরটাও ভালো না, ঠান্ডাও লেগে আছে, তাই ভাবলাম একটু কফি খেলে, গরমের সময় তো একটু কফি খেলে তেমন কোনো অসুবিধা হয়তো হবে না। তাই নিজের জন্য 1 কাপ করে স্ট্রং করে কফি বানিয়ে নিলাম। সেই কফিটাই আজকে ব্রেকফাস্টে 2টো পাউরুটির সাথে কমপ্লিট করলাম। এভাবেই আজকে সকালের ব্রেকফাস্টটা চলে গেল। আর আপনাদের ব্রেকফাস্ট কী করে হয়েছিল নিশ্চয়ই কিন্তু জানাবেন। মানডে সকালটাতে একটুখানি ফ্রি ছিলাম। হাজব্যান্ড গেছিলো তার নিজের অফিসিয়াল ট্যুরে, তাই জন্য আমার সকালবেলাতে তেমন কিছু ব্রেকফাস্ট রান্না করার সেরকম কোনো টেনশন ছিল না। নিজের জন্য একটু ব্রেকফাস্ট করলাম, ভাবলাম মা উঠলে হালকা এরকম ব্রেকফাস্ট কিছু করে নেবে। আর এগুলো হচ্ছে পুদিনা পাতা। দিদির বাড়ি গেছিলাম কিছুদিন আগে, সেখান থেকে কয়েকটা পুদিনা পাতা দিদি আমাকে পাঠিয়ে দিয়েছিল, ভীষণ ফ্রেশ পুদিনা পাতাগুলো। আর কারি পাতা তো এখন গরমে যে কোনো রান্নাতে টুকটাক একটু ফোড়ন দিতে লাগেই, তাই কারি পাতাটা অলওয়েজ চেষ্টা করি ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার। আর পুদিনা পাতাগুলো, এতগুলো পুদিনা পাতা কি করব, দেখা যাক কি করা যাক। ইচ্ছা আছে একটুখানি আম পান্না করব, তার মধ্যে পুদিনা পাতাটা ইউজ করব, বা কিছুটা একটুখানি চাটনি করে রাখবো পুদিনা পাতা, ধনে পাতা, দই দিয়ে, সেটার জন্য পুদিনা পাতাটা ইউজ করব। সকালবেলা একটা করে ডিম সেদ্ধ খাই, ডিম সেদ্ধটা ব্যাস শেষ করে আমি চলে এলাম আমার নিজের অন্যান্য কাজে। ব্যালকনির এই গার্ডেনের গাছগুলো খুব ভালো হচ্ছে। প্রচণ্ড রোদের তেজে যতটা বাঁচিয়ে রাখা যায় গাছগুলোকে আমি চেষ্টা করি সেভাবে ছাওয়াতে একটু রাখার জন্য। কিছু কিছু গাছের রুট বের করার জন্য আমি কিন্তু এভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখি। রুট বের হলে তারপর এগুলো মাটিতে পুঁতবো চেষ্টা করি। সবসময় যে হয়ে ওঠে তা কিন্তু নয়। ব্যাস, আর আজকে লিভিং রুমটা পরিষ্কার করার খুব ইচ্ছে, তাই লেগে পড়লাম আজকে আমার লিভিং রুমটা পরিষ্কার করার জন্য। যেহেতু শাড়ির বুটিক আছে, তাই শাড়ি অগোছালো অবস্থাতে কিন্তু থাকে। লিভিং রুম মানে আমি যে সবসময় সাজিয়ে রাখতে পারি সেটা কিন্তু আমার ক্ষেত্রে হয় না, কারণ শাড়ি এদিক ওদিক শাড়ি তো থাকে। তাই চেষ্টা করি নিজের মতন করে যতটা পারি গুছিয়ে রাখার জন্য। একটু ডাস্টিং করে নিলাম আর একটু গুছিয়ে নিলাম লিভিং রুমটা। এভাবেই ব্যাস কালকের দিনটা কাটলো। মানডে ব্লগটা এভাবেই চলে গেল। আপনারা কেমন কাটালেন সেদিনটা নিশ্চয়ই জানাবেন। আবার আসবো এরকম ছোট ছোট গল্প নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার নিজের লাইফের প্রতিদিনের ছোট ছোট স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই